হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব যে WH ওয়ার্ড দিয়ে আমরা ঠিক কখন আর কোথায় কিভাবে খুব সহজে প্রশ্ন করতে পারি। তো আজকে আমরা এটাই দেখে নেব আজকের ক্লাসে, কারণ আমরা যখন খুব সহজে প্রশ্ন করতে চাই ইংলিশে, তখন এই WH ওয়ার্ডস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আজকের ক্লাসে খুব মন দিয়ে তোমরা দেখতে থাকো WH ওয়ার্ডসগুলো ঠিক কখন আর কোথায় ব্যবহার হয়। তাহলে চলো বেশি কিছু না বলে দেখে নেব আমরা আজকের ক্লাসটা। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো, আমরা যখন WH দিয়ে কোনো প্রশ্ন করে থাকি, তখন এই যে WH ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলোর সঠিক মানে না জেনে আমরা কিন্তু প্রশ্নগুলো করতে পারি না। তাই সবার প্রথমে আমাদের জানা দরকার যে WH ওয়ার্ডসগুলোর সঠিক মানে। দেখো, WHO হু, হু মানে কে। তাহলে এই ওয়ার্ডটা আমরা ঠিক কখন ব্যবহার করি? দেখো, যখন কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাই তখন আমরা WHO ব্যবহার করি। ফর এক্সাম্পল, হু আর ইউ, আপনি কে, বা হু ইজ হি, সে কে। দেখো, আমরা প্রত্যেকটা সেন্টেন্সে জিজ্ঞাসা করছি যে কোনো ব্যক্তির সম্পর্কে, মানে সে কে, আপনি কে। ঠিক আছে, তো এইভাবে আমরা কোনো ব্যক্তি সম্পর্কে জানার হলে কি দিয়ে প্রশ্ন করব? WHO হু দিয়ে। পরেরটা দেখো, WHOM হুম, আমরা দেখো কখন ব্যবহার করি? কোনো ব্যক্তি সম্পর্কে বলতে। তাহলে কোনো ব্যক্তি সম্পর্কে কিছু বলার সময় আমরা ব্যবহার করব কি? WHOM হুম। যেমন, হুম ডিড ইউ সি, মানে তুমি কাকে দেখেছিলে। তো এইভাবে আমরা কোয়েশ্চেনগুলো করব যদি আমাদের এই ওয়ার্ডের মানেগুলো জানা থাকে আর ওয়ার্ডগুলো ঠিক কখন কোথায় ব্যবহার হয় সেটা জানা থাকলে। তাহলে দেখো পরেরটা কি আছে? WHERE ওয়্যার, ওয়্যার মানে কোথায়। তাহলে এই ওয়ার্ডটা আমরা কখন ব্যবহার করতে পারি সেটা দেখো। জায়গা সম্পর্কে জানতে আমরা ওয়্যার ব্যবহার করে থাকি। কোনো জায়গা সম্পর্কে জানতে আমরা তাহলে কি ব্যবহার করব? ওয়্যার। যেমন ধরো, ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো। আবার ধরো, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তো দেখো, আমরা এখানে জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করছি, তাই আমরা WH ওয়ার্ডের ওয়্যার কথাটাকে এখানে আনছি। পরেরটা দেখো, উইচ, উইচ মানে আমরা জানি কোনটি, উইচ মানে কোনটি। তাহলে এটা ব্যবহার হয় কোনো পছন্দ সম্পর্কে জানতে। কোনো পছন্দ সম্পর্কে জানতে আমরা উইচ ওয়ার্ডটাকে ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, উইচ ইজ বেটার, কোনটি ভালো। আবার ধরো, উইচ কালার ইজ ইয়োর ফেভারিট, মানে কোন রঙটি তোমার পছন্দ। তাহলে এখানে পছন্দ সম্পর্কে জানতে আমরা উইচ ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারছি। তো দেখো, আমরা পরেরগুলো দেখে নেব। তাহলে আমাদের দেখে নেওয়া যাক পরেরটা কি আছে। দেখো, WHAT হোয়াট, হোয়াট মানে কি। তো এই ওয়ার্ডটা আমরা কখন ব্যবহার করব? যখন কোনো তথ্য সম্পর্কে আমাদের জানার হবে তখনই আমরা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেনটা করতে পারি। যেমন, হোয়াট ওয়াজ দ্য রিজন, কারণটা কি ছিল। বা হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। এই যে আমরা কোনো তথ্য জানতে চাইছি, এখানেই আমরা কিন্তু ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করছি। এর পরেরটা দেখো, WHY ওয়াই, ওয়াই মানে কেন। ওয়াই আমরা তখনই ব্যবহার করি যখন কোনো কারণ জানতে চাই আমরা। তাহলে কোনো কারণ জানার হলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? ওয়াই দিয়ে। যেমন, ওয়াই আর ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছ। বা যেমন ধরো, ওয়াই আর ইউ লাফিং, তুমি হাসছো কেন। এই যে কারণ জানতে চাইছি, এখানে কিন্তু আমরা ওয়াই দিয়ে কোয়েশ্চেন করছি। তো বুঝতে পারছো আশা করি। পরেরটা দেখে নেওয়া যাক। HOW হাউ, হাউ মানে আমরা জানি কেমন। তাহলে যখন আমরা জানবো বা জানতে চাইবো যে এটা কেমন ধরনের, তখন আমরা হাউ দিয়ে কোয়েশ্চেনটা করব। ফর এক্সাম্পল, হাউ ওয়াজ দ্য মুভি, মানে সিনেমাটি কেমন ধরনের ছিল, তুমি কাউকে জিজ্ঞাসা করছো। তো তখন তুমি হাউ দিয়ে কোয়েশ্চেনটা খুব ইজিলি এইভাবে করতে পারো। আবার ধরো, হাউ ওয়াজ দ্য পার্টি, পার্টিটা কেমন ছিল। তো এখানে আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করছি। পরেরটা দেখো কি আছে, হাউ ওল্ড, হাউ ওল্ড মানে কত বয়স। ব্যক্তির বয়স সম্পর্কে জানার থাকে তখন আমরা এই হাউ ওল্ড ইউজ করে তার বয়সটা আমরা জিজ্ঞাসা করি। তাহলে আজকে আমরা দেখলাম খুব সহজে ইংরেজিতে প্রশ্ন করার কৌশল।
তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপর থেকে যখন ইংরেজিতে প্রশ্ন করব, যেমন WH ওয়ার্ডগুলো রয়েছে, তোমরা আশা করছি প্রত্যেকটাই সঠিক ব্যবহার করতে পারবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।